নাম সুদীপ দাস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে আমাদের হচ্ছে ডেইলি জিকের ক্লাস 2। এখানে হচ্ছে বিশেষ করে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ক্লাসটা। প্রত্যেকদিন 15টা করে বাছাই করা প্রশ্ন এখানে থাকবে, ঠিক আছে? তোমাদের আশা করি খুব সাহায্য হবে এই ক্লাসটার থেকে। আচ্ছা, এক নম্বরটা কি বলছে দেখি। এক নম্বরটা বলছে কোন রাজ্য সরকার সম্প্রতি কে স্মার্ট অ্যাপ লঞ্চ করেছে। কে স্মার্ট হচ্ছে একটা অ্যাপ, ঠিক আছে? কোন রাজ্য সরকার সেটা লঞ্চ করেছে? 1 কেরালা, 2 তামিলনাড়ু, 3 হচ্ছে অন্ধ্রপ্রদেশ। যারা যারা উত্তরটা জানো তারা 5 সেকেন্ড সময় আছে, তারা মনে মনে উত্তরটা করো, বা কোশ্চেনগুলো যদি তোমাদের লেখার মনে হয় তাহলে তোমরা লিখতেও পারো, ঠিক আছে? করো, তোমরা উত্তরটা বলছি। আচ্ছা, কোন রাজ্য সরকার করেছে তাহলে লঞ্চ? এটা হবে হচ্ছে কেরালা। কেরালা রাজ্য সরকার কে স্মার্ট অ্যাপ লঞ্চ করছে। আচ্ছা, কে স্মার্ট অ্যাপ এর ফুল ফর্মটা কি? কে স্মার্ট, এখানে দেখতে পাচ্ছ কে, কে ফর হচ্ছে কেরালা, ঠিক আছে? তারপর হচ্ছে সলিউশন ফর ম্যানেজিং অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরমেশন অ্যান্ড ট্রান্সফরমেশন। বুঝা গেল? এটা হচ্ছে কে স্মার্টের ফুল ফর্ম। আচ্ছা, পরেরটা দেখি কি বলছে। পরেরটা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাকে আলাদা করেছে কোন আন্তর্জাতিক সীমারেখা? মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডাকে কোন আন্তর্জাতিক সীমারেখা আলাদা করেছে? 1 নম্বর হচ্ছে 49তম প্যারালাল, 2 হচ্ছে এলওসি, আর 3 হচ্ছে এলএসি, ঠিক আছে? যারা যারা জানো করো। এটার উত্তর হবে হচ্ছে 49তম প্যারালাল, ঠিক আছে? আচ্ছা, এলওসি, এলওসির ফুল ফর্ম কি? লাইন অফ কন্ট্রোল। এলওসির ফুল ফর্ম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। কাকে কাকে আলাদা করেছে? ভারত আর পাকিস্তানকে। আর এলএসির ফুল ফর্ম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা কাকে কাকে আলাদা করেছে? ভারত আর চীনকে। বোঝা গেল? আচ্ছা, তিনেরটা কি বলছে? নিম্নলিখিত কে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত? 1 সমুদ্রগুপ্ত, 2 কালিদাস, 3 হচ্ছে চাণক্য। যারা যারা জানো করো। আচ্ছা, ভারতের নেপোলিয়ান নামে পরিচিত হচ্ছে সমুদ্রগুপ্ত, ঠিক আছে? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হতো। কালিদাসকে কি বলা হতো? কালিদাসকে বলা হতো ভারতের শেক্সপিয়ার। আর চাণক্যকে কি বলা হতো? চাণক্যকে বলা হতো ভারতের মেকিয়াভেলি, ঠিক আছে? এগুলো মাথায় রাখবে। এগুলো অপশনের থেকেও যেগুলো আছে সেইগুলোকে কি কি বলে সেগুলো আমরা মাথায় রাখলে আমাদের এক্সট্রা এখানে একটা প্রশ্ন আছে, এখানে আরো দুটো প্রশ্ন আমাদের জানা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বরটা কি হচ্ছে? 4 নম্বরটা হচ্ছে বিরজু মহারাজ নিম্নের কোন নৃত্যের সাথে জড়িত? 1 কথক, 2 ওডিসি, 3 হচ্ছে ভারতনাট্যম। যারা যারা জানো করো। আচ্ছা, বীরজু মহারাজ নিম্নের কোন নৃত্যের সাথে জড়িত? বীরজু মহারাজ হচ্ছে কত্থক নৃত্যের সাথে জড়িত। বোঝা গেল? আচ্ছা, 4টে হলো। পরের কোশ্চেন গুলো দেখি। পাঁচ নম্বরটা কি বলছে? কলকাতার এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে, 1782 নাকি 1790? যারা যারা করো অ্যান্সারটা করো। এখানে কলকাতার এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে। বুঝে গেল? পরেরটা কি বলছে? পরেরটা বলছে হর্ষ চরিত কার রচনা? 1 বাণভট্ট, 2 অশ্বঘোষ, 3 হচ্ছে হরিসেন। যারা জানো অ্যান্সারটা করো। হর্ষচরিত বাণভট্টের রচিত, ঠিক আছে? আচ্ছা, সাতেরটা কি বলছে? সাতপুরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সাতপুরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? 1 মধ্যপ্রদেশ, 2 রাজস্থান, 3 হচ্ছে মহারাষ্ট্র। যা জানো তাড়াতাড়ি করো। সাতপুরা জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে, ঠিক আছে? আরেকটা কি বলছে? সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশনের কথা বলা আছে? 280 নম্বর ধারা, 360 নম্বর ধারা নাকি 368 নম্বর ধারা? ঠিক আছে, দেখো কোনটা হবে। তাহলে সংবিধানের 280 নম্বর ধারায় অর্থ কমিশনের কথা বলা আছে। 360 নম্বর ধারায় কি বলেছে? আর্থিক জরুরি ব্যবস্থা। আর্থিক জরুরি ব্যবস্থা সম্পর্কে 360 নম্বর ধারায় বলা আছে। আর 368 নম্বর ধারায় কি বলেছে? সংবিধান সংশোধনী। ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট।
9 নম্বরটা কি বলছে, কত সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? কন্যাশ্রী প্রকল্প কোন স্টেটে? পশ্চিমবঙ্গে। ঠিক আছে, কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল কত সালে? 2017, 2013 নাকি 2014? করো যারা যারা জানো। কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল হচ্ছে 2013 সালে। বোঝা গেল? আচ্ছা, পরের প্রশ্নগুলো দেখি। দশারটা কি বলছে? দশারটা বলছে বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি? 1 টাংস্টেন, 2 তামা, 3 সীসা। যারা জানো অ্যান্সারটা করো। আচ্ছা, বৈদ্যুতিক বাতি ফিলামেন্ট কিসের তৈরি হয়? টাংস্টেনের তৈরি হয়। বোঝা গেল? আচ্ছা, 11টা কি বলছে? কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা কে? কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা কে? 1 চ্যাডউইক, 2 রাদারফোর্ড, 3 ম্যাক্স প্ল্যাঙ্ক। কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা কে? চ্যাডউইক, রাদারফোর্ড নাকি ম্যাক্স প্ল্যাঙ্ক? যারা যারা জানো অ্যান্সারটা করো। অ্যান্সারটা হবে হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। আচ্ছা, রাদারফোর্ড কি করেছেন? রাদারফোর্ড প্রোটন কণা আবিষ্কার করেছেন, আর চ্যাডউইক নিউট্রন কণা। বুঝা গেল? আচ্ছা, 12টা কি বলছে? কস্টিক সোডার অপর নাম কি? সোডিয়াম অক্সাইড নাকি সোডিয়াম হাইড্রোক্সাইড? কস্টিক সোডা অপর নাম কি? সোডিয়াম অক্সাইড নাকি হাইড্রোক্সাইড? ঠিক আছে, করো। কস্টিক সোডার অপর নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সংকেত কি? NaOH। সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত NaOH। আচ্ছা, 13টা কি বলছে? ইউগ্লিনার গমনাঙ্গের নাম কি? 1 ফ্ল্যাজেলা, 2 কোর্সিকা, 3 হচ্ছে ক্ষণপথ। কোনটা হবে? অপশন একটা ফ্ল্যাজেলা। ইউগ্লিনার গমনাঙ্গের নাম কি? ফ্ল্যাজেলা। আচ্ছা, কোর্সিকা কার গমনাঙ্গের নাম জানো? হাইড্রা। আর ক্ষণপথ কার? অ্যামিবার। ঠিক আছে, 14টা কি বলছে? 14টা বলছে আর্মি ডে কত তারিখে পালিত হয়? 15ই জানুয়ারি, 12ই জানুয়ারি নাকি 23শে জানুয়ারি? আচ্ছা, আর্মি ডে পালিত হয় 15ই জানুয়ারি। বোঝা গেল? আচ্ছা, 23শে জানুয়ারি আমরা সবাই জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর 12ই জানুয়ারি কি? জাতীয় যুব দিবস বা স্বামী বিবেকানন্দের জন্মদিন। ঠিক আছে, 12ই জানুয়ারি। আচ্ছা, 15টা কি বলছে? সুইডেনের রাজধানীর নাম কি? স্টকহোম, প্যারিস নাকি বার্লিন? করো। সুইডেনের রাজধানীর নাম হচ্ছে স্টকহোম। আচ্ছা, প্যারিস কার রাজধানী জানা আছে? ফ্রান্সের। আর বার্লিন জার্মানির রাজধানী। বুঝা গেল? আচ্ছা, আজকে তাহলে আমাদের 15টা কোশ্চেন হয়ে গেছে। ঠিক আছে, আজকে এইটুকুনি ক্লাসটা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আবার কালকে নতুন 15টা প্রশ্ন নিয়ে আসবো। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে। আর এরকম আরো নতুন ভিডিও যখনই আমি ছাড়বো তোমাদের কাছে যাতে সবার আগে পৌঁছায়, তাই জন্য কি করবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বুঝা গেল? বাই।